আমেরিকার কি তবে শেষ রক্ষা হলো না? যে প্রজেক্ট ফ্রিডম নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল হোয়াইট হাউস, সেই দাপট কি আজ তেহরানের কৌশলের কাছে ম্লান হয়ে গেল? খবর সংযোগের জিওপলিটিক্যাল অনুষ্ঠানে আজ আমি এমন এক সত্য আপনাদের সামনে উন্মোচন করব, যা শুনলে হয়তো আপনারও মনে হবে যে বিশ্ব রাজনীতি কি তবে বড় কোনো ট্র্যাজেডির দিকে এগোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি মাত্র 24 ঘন্টা আগেও ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঙ্কার দিচ্ছিলেন, হঠাৎ কেন তিনি পিছু হটলেন? হরমুজ প্রণালীতে কেন থমকে গেল মার্কিন নৌবাহিনী? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সেই গোপন রহস্যের। পেন্টাগনের ভেতরে কি সত্যি মিসাইল সংকট দেখা দিয়েছে, নাকি সংযুক্ত আরব আমিরাতের চাপে নতি স্বীকার করলো ওয়াশিংটন? আর এর মাঝখানে ইসলামাবাদ এখন বেইজিং এর ভূমিকা কি? ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে আবারও মার্কিন ব্যর্থতার নতুন অধ্যায়ে লিখতে যাচ্ছে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা কেবল মধ্যপ্রাচ্যের ভাগ্য নয়, বরং আগামীর বিশ্ব কার ইশারায় চলবে তা নির্ধারণ করতে পারে। চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষিত এবং বহুল আলোচিত প্রজেক্ট ফ্রিডম কি তবে মাঝপথেই থমকে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি ঘোষণা আজ বিশ্বজুড়ে কূটনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যেখানে কয়েকদিন আগেও মনে হচ্ছিল ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে চূড়ান্ত কোণঠাসা করার সময়ের ব্যাপার মাত্র, সেখানে হোয়াইট হাউসের বর্তমান অবস্থান এক বড় প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইরানকে দমানোর এই প্রচেষ্টা কি সত্যি সম্ভব, নাকি এটি কেবল এক সাময়িক রণকৌশলগত বিরতি মাত্র? হোয়াইট হাউসের নাটকীয়তা। কয়েকদিন আগেই হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা গিয়েছিল তাকে। তার শরীরী ভাষায় যেন জয়ের সুনিশ্চিত আভাস ছিল, কিন্তু দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে মাত্র 24 ঘন্টার ব্যবধানে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা বিশ্বকে স্তম্ভিত করেছে। সমালোচকদের মতে ট্রাম্পের এই জিগজ্যাগ নীতি বা ঘন ঘন অবস্থান পরিবর্তন কি কোনো গভীর সামরিক কৌশল, নাকি রণক্ষেত্র থেকে সম্মানজনক পিছু হটার চেষ্টা? ইতিহাসের পুনরাবৃত্তি। প্রবীণ সমর বিশেষজ্ঞ কর্নেল গ্রান্ট নিউশ্যাম এই পরিস্থিতিকে এক ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, বর্তমান পরিস্থিতি আমাদের 1991 সালের ইরাক যুদ্ধ কিংবা 2001 সালে তার পরবর্তীতে তোরা বোরার সেই ঐতিহাসিক ব্যর্থতার কথা মনে করিয়ে দিচ্ছে। ইতিহাস সেই সন্ধিক্ষণগুলোতে যখন জয়ে হাতের নাগালে ছিল, তখনই মার্কিন নেতৃত্ব রহস্যজনকভাবে পিছু হটছিল। আজও কি তেহরানের শাসকরা নতুন করে শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেন পেয়ে গেল? ইতিহাস কি তবে আবারও নিজেকে ট্র্যাজেডি হিসেবে পুনরাবৃত্তি করছে? নিউশ্যাম স্পষ্টভাবে মনে করেন, তেহরানের মসনদে কোনো মডারেট বা উদারপন্থী নেই। উদারপন্থী ইরানিরা কেবল লস অ্যাঞ্জেলসেই সীমাবদ্ধ। যাদের হাতে নিজ দেশের 4000 মানুষের রক্ত লেগে আছে, তাদের সাথে উদার আচরণ কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইসলামাবাদের ভূমিকা। এই সম্ভাব্য শান্তি চুক্তির নেপথ্যে যে চমকপ্রদ তথ্যটি উঠে আসছে, তা হলো ইসলামাবাদের মধ্যস্থতা। কিন্তু প্রশ্ন হলো, যারা চীনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং যাদের বিরুদ্ধে ভারতের মাটিতে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে দীর্ঘদিনের, সেই পাকিস্তানের ওপর ওয়াশিংটন কতটা ভরসা করতে পারে? বিশ্লেষকদের মতে রাশিয়ার মাধ্যমে ইরানের সাথে কথা বলা আর পাকিস্তানের মাধ্যমে সমঝোতা করা একই মুদ্রার এপিঠ ওপিঠ। পাকিস্তানের এই সক্রিয়তা কি কেবলই শান্তির জন্য, নাকি এর পেছনে বেইজিং এর কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে? পর্দার আড়ালের রহস্য। হঠাৎ এই বিবৃতির কারণ নিয়ে পেন্টাগনের অন্তরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। পর্দার আড়ালে কি মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলের কোনো সংকট দেখা দিয়েছে, নাকি সংযুক্ত আরব আমিরাত তাদের তেল শোধনাগারে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ট্রাম্পকে হাত গুটিয়ে নিতে অনুরোধ করেছে? পেন্টাগনের রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোমের আস্ফালন কি তবে কেবলই কথার কথা ছিল? সত্যটা হয়তো কেবল উচ্চ পর্যায়ের গোয়েন্দা ফাইলগুলোতেই বন্দী হয়ে আছে।
তবে বন্ধু দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমেরিকা যদি নমনীয়তা দেখায়, তবে তা দীর্ঘমেয়াদে মার্কিন দাপটকেই প্রশ্নের মুখে ফেলবে। বেইজিং এর হাসি ও ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা। মধ্যপ্রাচ্যের এই নাটকীয় মোড় দেখে হয়তো বেইজিং এ বসে শি জিনপিং মিট মিট করে হাসছেন। ভেনেজুয়েলা এবং ইরানের ওপর আমেরিকার দাপট দেখে যারা কিছুটা পিছু হটছিলেন, তারা এখন হয়তো নতুন পাঠ নিচ্ছেন। তাদের কাছে বার্তা যাচ্ছে যে আমেরিকাকে হারাতে হলে সরাসরি যুদ্ধের প্রয়োজন নেই, কেবল ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলেই চলে। এ পিছু হটার ফলে ওয়াশিংটন কি তার দীর্ঘদিনের বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? যদি এই চুক্তির সুযোগে ইরান আবারও পারমাণবিক শক্তির দিকে ধাবিত হয়, তবে তার দায়ভার কে নেবে? প্রজেক্ট ফ্রিডমের এই আকস্মিক স্থবিরতা কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি বৈশ্বিক রাজনীতির এক অস্থির সময়ের প্রতিফলন। যদি আমেরিকা তার অবস্থান পুনর্মূল্যায়ন না করে, তবে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা কেবল তেহরানকেই শক্তিশালী করবে না, বরং বিশ্বমঞ্চে মার্কিন শ্রেষ্ঠত্বকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে। পরবর্তী দিনগুলোতে ট্রাম্প প্রশাসন কি পদক্ষেপ নেয়, তার উপরে নির্ভর করছে বিশ্ব শান্তি নাকি আরও বড় কোনো সংঘাতের সূচনা। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, হোয়াইট হাউস কি সত্যি কোনো বড় ফাঁদে পা দিল, নাকি এটি ডোনাল্ড ট্রাম্পের কোনো বড় মাস্টার প্ল্যান, যা সময়ের আগে কেউ আজ করতে পারছে না? ইতিহাস সাক্ষী আছে, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখনই শান্তির পায়রা ওড়ানোর চেষ্টা করা হয়েছে, তারপরেই নেমে এসেছে বারুদের গন্ধ মাখা কোনো প্রলয়। ইরান কি তবে সত্যি আমেরিকার সব পথ বন্ধ করে দিল, নাকি বাইডেন প্রশাসনের ফেলে যাওয়া আধো সমাপ্ত কাজগুলো এখন ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? এই পিছু হটা কি নতুন কোনো সূর্যের পূর্বাভাস, নাকি মার্কিন সাম্রাজ্যের প্রভাব পতনের শুরু? আপনার কি মনে হয়, আমেরিকার এই নাটকীয় অবস্থান পরিবর্তন কি সঠিক সিদ্ধান্ত, নাকি ইরান আর চীনের এই গোপন জোটই আগামীতে বিশ্ব শাসন করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, কারণ আপনার এক একটি যুক্তি আমাদের এই আলোচনাকে আরো সমৃদ্ধ করে। আজকের প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা বিশ্লেষণ করি সবার আগে। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ভূ রাজনীতির নতুন কোনো রহস্যময় অধ্যায় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।